সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে ছাত্রনেতা শামীমের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডলের বিরুদ্ধে শিক্ষা ট্রাস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবিকুন নাহার শিখার দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ 30শে মার্চ রবিবার রাতে পাঁচবিবি রেল স্টেশনের পূর্ব পাশে আসাদুজ্জামান লিটনের গদিঘরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনটি আয়োজন করেন পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মণ্ডল। লিখিত বক্তব্যে তিনি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি পাঁচবিবি উপজেলা এবং পৌর শাখা আজকে তাদের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবগত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে জনবহুল এবং বৃহৎ একটি রাজনৈতিক সংগঠন। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের টোটাল জনসমষ্টি এই বিএনপিকেই এখন একটি আস্থার ঠিকানা মনে করে। সেই সংগঠনের পাঁচবিবি উপজেলার এক তরুণ আমাদের নেতা, বিগত জয়পুরহাট জেলা কমিটির ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং পাঁচবিবি পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, আমাদের বর্তমান পাঁচবিবি উপজেলার বিএনপির সকল জনসাধারণের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে পাঁচবিবিতে গত 28শে মার্চ শুক্রবার রাত্রি 11:30 ঘটিকায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আমরা অবহিত হয়েছি যে এখানে শিখা ফাউন্ডেশন নামে সাবিকুন নাহার শিখার আয়োজনে একটি ইফতার মাহফিলের প্রস্তুতি চলছিল। সেই প্রস্তুতি চলাকালে সেখানে কে বা কারা উপস্থিত হয়ে সেই প্রস্তুতির সভার আয়োজনটি ভণ্ডুল করে দেয়। এর প্রেক্ষিতে পাঁচবিবি উপজেলা বিএনপির কয়েকজন নেতা সহ আমাদের তরুণ উদীয়মান নেতা শামীম হোসেনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করে, যেটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক। কারণ শামীম বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আগে তাকে নানাভাবে নির্যাতন করা হয়েছে, মামলা, হামলা, হুলিয়া এবং তার বিরুদ্ধে ক্রসফায়ারের মতো ঘটনাও আমরা শুনেছি এবং তার জনপ্রিয়তায় ক্ষুণ্ণ হয়ে এরূপ ষড়যন্ত্রের অংশ হিসেবে এগুলি করে থাকতে পারে বলে আমরা গভীরভাবে মনে করছি। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন পাঁচবিবি উপজেলায় গত 3-4 মাস ধরে 16ই ডিসেম্বর উপলক্ষে বা ইসলামী জলসা উপলক্ষে এবং মানুষের নানা রকম সমস্যা সংকটে শামীম এখানে একজন নিবেদিত প্রাণ জননেতা হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছে এবং নানা রকম সেবামূলক কর্মকাণ্ডে তিনি কাজ করে যাচ্ছেন। আগামী দিনে পাঁচবিবি পৌরসভার একজন যোগ্য ক্যান্ডিডেট হিসেবে নিজেকে পাঁচবিবি পৌরবাসীর কাছে উপস্থাপন করেছে। সেই কারণে ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধেও একটি মহল এই মামলাটাতে তাকে সংযুক্ত করে এবং তাকে সহ বিএনপির যে সকল নেতৃবৃন্দকে যুক্ত করেছে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। আমরা আশা করি এবং দাবি জানাই প্রশাসনের কাছে যে এই ঘটনাটির সঠিক এবং সুষ্ঠু তদন্ত করে সত্যিকারে যারা ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের বিএনপির এই শামীম সহ যত নেতাদের দায়ী করে অভিযুক্ত করা হয়েছে তাদের অব্যাহতি দিয়ে পাঁচবিবি একটি স্বাভাবিক শৃঙ্খলাপূর্ণ জনসমষ্টির এই শহরটি সুস্থ রাখবে এবং স্বাভাবিক কর্মকাণ্ড যেন চলতে থাকে। যদি না করা হয় তাহলে আমরা বিএনপির গণমানুষের দল হিসেবে আমাদের সামনের সারির উদীয়মান এই সকল নেতাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলার প্রতিবাদে প্রয়োজনে আমরা আবারও আলোচনা সাপেক্ষে নানা রকম প্রতিবাদমূলক বিক্ষোভ বা অন্যান্য কর্মসূচি আমরা চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত এই মিথ্যা মামলা থেকে শামীম সহ অন্যান্য নেতাদেরকে নিষ্কৃতি দেওয়া হয়। তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলত এই সাবিকুন নাহার শিখা। কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করেছে সে। আমার প্রশ্ন, তার এত টাকার উৎস কোথায়?
29 মার্চ শনিবার তার ইফতার মাহফিলে যে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে তার সাথে আমার নেতা শামীম কোনোভাবেই জড়িত নয় বা বিএনপির কোনো নেতারাই জড়িত নয়। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, সে সাথে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এ সময় আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল, আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। শামীম সহ বিএনপি নেতাদের সঙ্গে কখনোই জড়িত না, কারণ রাত 11:30টায় কোনো এর যাওয়া পর্যন্ত ভিডিও কিংবা কোনো ছবি, কোনো কিছু প্রমাণ আপনাদের মাধ্যমে হোক বা কোনো ইলেকট্রিক মিডিয়া কিংবা এই ফেসবুক কারোর মাধ্যমে কিন্তু আসেনি। সুতরাং এর থেকে প্রতীয়মান হয় যে হিংসা পরায়ণ হয় শামীমের, এই পৌরতে শামীম যে একটা অবস্থা তৈরি করেছে এটাকে শুধু নষ্ট করার জন্য এবং আমাদের বিএনপিকে ইমেজ সংকটে ফেলার জন্যই এটা ফ্যাসিবাদের দোসর হিসাবে এই কাজটা সে করতেছে আমরা মনে করি।